ভিডিও শুরুর প্রথম 1 মিনিট কিন্তু আমি বকবক করবো, কোনো মিস নাই, ঠিক আছে? সো অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করতেছি, 1 মিনিট তো বকবক করতেই হয়। যাই হোক, আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা হচ্ছে এটাই যে একটা ভাইয়া কমেন্ট করে লিখছিল যে ভাইয়া আমাদের যে আইডিগুলো এক রিপোর্টে উড়ে যায় বা হ্যান ত্যান, তো এগুলো আইডিটা কীভাবে হার্ড করে রাখবো, আবার অনেকের ফ্রি ফায়ার আইডি হ্যাক হয়ে যায়, তো কীভাবে ব্যাক করে নিয়ে আসবো বা অ্যাক্সেস কীভাবে নিতে হয়, এবং আইডি যেন এক রিপোর্টে না উড়ে মোটামুটি যেন হার্ড হয়, সিকিউরিটি মেনটেন হ্যান ত্যান বক্কচক্কর, তো এগুলোর উপরেই এটা। আর যারা আমাদের টিমে প্রথমবার ঢুকে, তো ঢোকার পর ওদের যে প্রথম ক্লাসটা হয় সেটা মূলত আমি করাই, আর আমি যেটা করাই সেই ক্লাসটাকেই আজকে সরাসরি এখানে দিয়ে দিচ্ছি, যে এই ক্লাসটা করানো হয়। এটা একটা ক্লাস, হয়তো একটু বোরিং লাগবে কারণ ভিডিওটা একটু বড়, সো বড় হলেও দেখলেই শিখতে পারবা। ভিডিও যেহেতু বড়, অবশ্যই ভিতরে এমন অনেক কথা আছে যেগুলো বলতে গেলে টাইম লাগছে। তো ওহো, ভিডিও শেষে একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা কয়েকটা টিম, প্রায় 6 থেকে 7টা টিম একসাথে কাজ করতেছি সেটার উপরে। আর ভিডিও শুরু করবো, কোনো ইন্ট্রো হবে না আজকে, ভিডিওর মাঝে একটু এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো যেন বোরিং না লাগে। তো দেখো, প্রথমত একটা আইডি লগ ইন করবা, তোমাদের আইডিতে ধরো এটা তোমারই আইডি, ঠিক আছে? জাস্ট আইডিটাকে লগ ইন করবা, লগ ইন করে সেটিংস যেটা আছে, আজকে ভিডিওর মূল প্রথম একটা পার্ট, এটা একটা সিরিজ, তো সিরিজে আজকে প্রথম পার্ট, নেক্সট টাইম এটার উপর আরও ভিডিও আসবে। তো সেটিংসে ঢোকার পরে তোমরা এখানে প্রথমত পার্সোনাল ইনফরমেশনের ভিতরে আসতে পারবা, আসবাই তো, আসতে পারবা কি, চলে আসবে, এটা বলার কি আছে? হ্যাঁ, তো যে পার্সোনাল ইনফরমেশন, এখানে এসে প্রথমত নাম, তো ফেক নাম থাকলে তো ভাই নাম লক খাবা, এটা তো গ্যারান্টি। কিন্তু তোমাদের জন্য একটা ভালো কি বলবো সুখবর আছে, সেটা হচ্ছে যে আমি একটা ভিডিও দিছিলাম না, পার্মানেন্ট তো না, ফেক নাম, ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যান ত্যান এরকম নামে একটা, অনেকে হয়তো বা ওটা কি বলছিল ভাই এটা কি কোনো ভেরিফাই? ভাই হ্যাঁ, ওটা একরকমের ভেরিফাই, ওটাকে বলে নাম ভেরিফাই, এবং ওইটার মাধ্যমে যারা ওটা করে রাখবা, যদি কেউ ওটা করো, ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যদি কেউ এটা করার পরে যদি কখনো নাম লক খায়, যেমন তুমি অনেক সময় ব্ল্যাঙ্ক আইডি করতে পারো, বা সিঙ্গেল লেটার, সিঙ্গেল ওয়ার্ড, সিঙ্গেল নেম যেটাকে বলে আর কি, তো যদি এগুলো করে রাখো এবং ভবিষ্যতে যদি এটার নাম লকে চলে যায়, আমরা দেখা যায় যে নামটা চেঞ্জ করে পরবর্তীতে আইডিটাকে ব্যাক করি। বাট যে ভিডিওটা আমি দিচ্ছি ওভাবে যদি কেউ ব্ল্যাঙ্ক করো, বা সিঙ্গেল লেটারে করো, বা সিঙ্গেল নেমে করো, আইডিটা যদি ভবিষ্যতে লকে যায় না, তো এটা গ্যারান্টি দিলাম যে পার্মানেন্টভাবে তোমাকে আমি ওই নামটা বানিয়ে দিব। নেক্সট টাইম একটা ভিডিও আসবে যে পার্মানেন্ট ব্ল্যাঙ্ক কীভাবে করতে হয়, তুমি ব্ল্যাঙ্ক আইডি করে রাখলা, তুমি একবার কেন শত্রুপক্ষ যদি 1000 বারও তোমার আইডিতে রিপোর্ট দেয়, তাই আইডি জাহান নামে চলে যায়, কার্ড লগে চলে যায়, কিন্তু নাম লগে যাবে না, এটা গ্যারান্টি। তো পার্মানেন্ট ব্ল্যাঙ্কের উপরে ভবিষ্যতে একটা ভিডিও আসবে। আর চেষ্টা করবা নামের মধ্যে ফেক নাম ইউজ না করার, যদি কেউ ফেক নাম ইউজ করে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ফেক নাম ভেরিফাইড অ্যাকাউন্টের উপরে, ওই ভিডিওটা দেখে ফেক নামটা ওভাবে বানাবা। তো ওভাবে বানাইতে গেলে অনেকের কার্ড লাগে, যদি তোমার কার্ড থেকে না থাকে তাহলে সেই ক্ষেত্রে কার্ড ছাড়া ব্ল্যাঙ্ক অ্যাকাউন্টের উপর একটা 7 মিনিটের ভিডিও দিছিলাম, তো 7 মিনিটের ব্ল্যাঙ্ক, ওই ভিডিওটা দেখে নিই, স্ক্রিনশট দিয়ে যেভাবে আমি করছি সেমভাবে করে রাখবো। যদি কারো কার্ড থাকে তো ভাই মাশাআল্লাহ অনেক ভালো, আর যদি কার্ড থেকে না থাকে কমপক্ষে পার্মানেন্ট ব্ল্যাঙ্কের জন্য স্ক্রিনশট দিয়ে ব্ল্যাঙ্কটা করে রাখবা, যেভাবে ফেক নেম ভেরিফাইড অ্যাকাউন্টের ভিডিওটা দিছে ওভাবে। নেক্সট টাইম যে ভিডিওটা দিব সেই ভিডিওতে দেখাই দিব যে পার্মানেন্টভাবে কীভাবে ব্ল্যাঙ্কটা করবা, পার্মানেন্ট ব্ল্যাঙ্ক বা পার্মানেন্ট ফেক নেম, জিন্দেগিতে নাম লকে যাবে না ওইটা। তো নাম গেল, নেক্সট টাইম হচ্ছে ইমেল। আমাদের আইডিগুলো সাধারণত বেশিরভাগ সময় ওল্ড আইডি যেগুলো ফেস লকে যায়, ফেস লকে যাওয়ার কারণটা হচ্ছে ফেক ডকুমেন্টস, বলতে গেলে ইমেল অ্যাড থাকে না, বা নাম্বার অ্যাড থাকে না, বা বারবার ইমেল চেঞ্জ। তো সেই ক্ষেত্রে একটা আইডিতে একটা ইমেলই রাখার চেষ্টা করবে, ইমেলটা যেন বারবার চেঞ্জ না হয়, এবং একটা ইমেল না ভাই, 2টা ইমেল রাখবা, একটা হচ্ছে প্রাইমারি ইমেল, একটা হচ্ছে সেকেন্ডারি ইমেল। প্রথম যে ইমেলটাকে অ্যাড করবে সেটা প্রাইমারি, এবং সেকেন্ড টাইম যে ইমেল অ্যাকাউন্টটা অ্যাড করবা সেটা হচ্ছে সেকেন্ডারি ইমেল। তো 2টা ইমেলকে অ্যাড করে রাখবা, 2টা ইমেল অ্যাড করে রাখলে তোমার এটা মোটামুটি হার্ড। এবং নাম্বারের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে একটা নাম্বার একটা আইডিতে অ্যাড রাখবা, যদি একটা নাম্বার 2 আইডিতে অ্যাড রাখো তাহলে প্রথম যে আইডিটাতে নাম্বারটা অ্যাড করে রাখছিলা সেটাতে তো দেখাবে যে ইউর নাম্বার হ্যাজ বিন ইউজ অ্যান্ড অ্যানাদার অ্যাকাউন্ট, সো তখন তোমার ওই আইডিটাতে একটা আলাদা নাম্বার অ্যাড করে নিতে হবে, নইলে তোমার ওই আইডিটা প্রথমত যে আইডিতে তুমি নাম্বারটা ইউজ করছো সেই আইডিটা নাম্বার লগে যাবে, এবং লাস্ট টাইম যে আইডিটাতে তুমি নাম্বারটা ইউজ করছো সেটা ঠিক থাকবে। বলতে গেলে এক নাম্বার 2 আইডিতে ইউজ করবে না, তোমার আইডির ভালোর জন্য বললাম। তো ডাটা ইউজ সেরকম ইম্পর্টেন্ট না। নেক্সট টাইম হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট, এটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ অনেকের অ্যাকাউন্ট দেখা যায় যে মেমোরিলাইজ হয়ে যায়, রিমেম্বারিং। তো এটার কারণটা হচ্ছে যে তোমাদের এখানে লিগেসি কন্ট্রাক্ট দেওয়া থাকে না। লিগেসি কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট, বলতে গেলে একটা কোম্পানির পাওয়ার অ্যাটর্নি, বুঝছো, যে মালিকের অবর্তমানে মালিক, ধরো আমি বর্তমানে টিমে নাই, সেক্ষেত্রে আমার অবর্তমানে আরেকজন সিও, তো ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম।
যে আমার অবর্তমানে আমার পজিশনটা আরেকজন নেবে। তো লিগেসি কন্ট্রাক্ট হচ্ছে এমন একটা কন্ট্রাক্ট যে আইডির মালিকের অবর্তমানে মালিক যদি না থাকে, তো সেই ক্ষেত্রে লিগেসি কন্ট্রাক্ট হচ্ছে আইডির মালিক, এবং একজন লিগেসি কন্ট্রাক্ট ওই আইডির সমস্ত ডকুমেন্টস ডাউনলোড করার ক্ষমতা রাখে। যদি আমি এখানে কাউকে লিগেসি কন্ট্রাক্ট দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আমার আইডিতে আমি কার কার সাথে চ্যাটিং করতেছি, ভিডিও পোস্ট যা কিছু আছে সমস্ত ডকুমেন্টস ডাউনলোড করার ক্ষমতাটাই লিগেসি কন্ট্রাক্টে থাকে। পারমিশন দিয়ে দিতে হয় ভিতর থেকে। তো যাই হোক, ভিতরে ঢুকে দেখাচ্ছি। লিগেসি কন্ট্রাক্টের উপর একটা ক্লিক করবা, এখানে দেখো ডাটা আর্কাইভ পারমিশন, এখানে ইয়েস দেওয়া আছে, তার মানে আমার অ্যাকাউন্টে যতগুলো ডাটা আছে সেই সবগুলো নিয়ে নিতে পারবে। এবং দাঁড়াও, এখানে সেটিংসটা করে দেখাচ্ছি তোমাকে। সেটিংস কেমনে করে দেখাবো, এখানে তো কিছুই না আছে, তার অন্য একটা আইডিতে ঢুকে একটু গ্রাফ পুতুল। ওকে, এটা তো আমার গভর্নমেন্টের জন্য বানাইছি না, বোরান ব্যাক, গভর্নমেন্ট তো নাই। তারপর যাই হোক দেখাচ্ছি। ধরো লিগেসি কন্ট্রাক্ট যে অপশনটা থাকে, লিগেসি কন্ট্রাক্টের মধ্যে তোমরা প্রথমত ঢোকার পরে এখানে দেখবা যে চুজ লিগেসি কন্ট্রাক্ট, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে তোমাদের ফ্রেন্ড লিস্টের মধ্যে যতগুলো আইডি আছে সবগুলো আইডির নাম এখানে শো করবে। তো এই নামগুলোর মধ্যে তোমাদের নিজের একটা আইডি, ভাই একটা মানুষের তো অনেকগুলো আইডি থাকে, তো নিজেদেরই কোনো একটা আইডিকে লিগেসি কন্ট্রাক্ট হিসেবে রাখবা। বাট এই আইডিটির সাথে আমার কোনো আইডির অ্যাড নাই, সেক্ষেত্রে আমি যে কোনো একটা আইডিকে এখানে রাখতেছি। তারপরে এখানে বললো কনফার্ম। ওকে ভাই, কনফার্মে ক্লিক করলাম। তারপরে এখানে বলতেছে যে আমি যে ওকে আমার লিগেসি কন্ট্রাক্ট হিসেবে রাখলাম, ওর কাছ থেকে কোনো মেসেজ সেন্ড হবে নাকি নট নাও। মেসেজ সেন্ড করলে ওর কাছে একটা টেক্সট চলে যাবে ইনবক্সে যে আমি ওকে লিগেসি কন্ট্রাক্ট হিসেবে রাখলাম, আর যদি সেন্ড না করি সেক্ষেত্রে ওর কাছে কোনো টেক্সট যাবে না। তো আমি নট নাও করলাম, ওর কাছে যেন কোনো টেক্সট না যায়। তারপরটা হচ্ছে ডাটা আর্কাইভ পারমিশন। এটা মানে হচ্ছে যে আমি কি তাকে আমার অ্যাকাউন্টের মানে ডাটা নেওয়ার মতো বা কোনো কিছু ইউজ করার মতো কোনো পারমিশন দিব। যদি আমি ইয়েস করে দিই, তাহলে মনে করো ওর কাছে আমার অ্যাকাউন্টে সবগুলো ইনফরমেশন যাওয়ার মতো ক্ষমতা মনে করো হয়ে গেল। কীভাবে ডাউনলোড করতে হবে সেটার উপরে যদি কারো ভিডিও লাগে, তো নেক্সট টাইম হয়তো বা ভিডিও দিয়ে দিব, যদি রিকোয়েস্ট আসে যে ভাই হ্যাঁ ভিডিও দাও সেক্ষেত্রে। তো এটা হচ্ছে মেমোরিলাইজ সেটিংস। রিমেম্বারিংয়ের ক্ষেত্রে যদি কাউকে তুমি এখানে অ্যাড করে রাখো, তো ওই ব্যক্তি ছাড়া, মানে এখানে যে এমডি ইকবালকে রাখলাম, যেহেতু একে লিগেসি কন্ট্রাক্ট হিসেবে রাখছি, মানে পাওয়ার অফ অ্যাটর্নি, সো এছাড়া অন্য কেউ কখনো আমাকে রিমেম্বারিং করতে পারবে না। ব্যাপারটা কিছুটা এরকম যে এখানে মানে যার আইডিতে লিগেসি কন্ট্রাক্টটা অ্যাড করে রাখা থাকবে, ওর আইডিটাতে অন্যরা মানে যে লিগেসি কন্ট্রাক্ট এই ব্যতীত সারা দুনিয়া যদি রিমেম্বারিং করার চেষ্টা করে, যদি 1000 বছরও অফলাইনে থাকে, তারপর এর আইডিটা কখনোই রিমেম্বারিং হবে না। নেক্সট স্টেপ সেটা হচ্ছে যে ওহো রানিং ভেরিফাই, খুব ভালো একটা পয়েন্ট। অনেকে বলতো না যে ভাই রানিং ভেরিফাই, এটা হচ্ছে আমাদের লেডি হকারের আইডি। আচ্ছা যাই হোক, আমাদের গ্রুপে লেডি ছিল, তাদের জানি সবাই এটা নিলাম আর কি। এই যে যেটা এখানে তোমাদের থাকে যে আইডেন্টিটি কনফার্মেশন, অনেকে তো ভাই মাথা খেয়ে ফেলো যে ভাই আইডেন্টিটি কনফার্মেশন এটা রানিং ভেরিফাই কেমনে করে। তো যারা এখানে ঢুকবা, ঠিক আছে ভাই, এখানে তোমাদের যেটা কনফার্ম করে রাখছি, এটা আমি 4 দিন আগে, তো এটা বাস্তবে কোনো ভেরিফাই না ভাই, এটা করে রাখছি তোমাদেরকে দেখানোর জন্য আর কি যে হ্যাঁ এটা হয়। অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই হয় কি না, হ্যাঁ ভাই এটা হয়, এটা আমি করে রাখছি, আর এটা করছি বেশি দিন হয় নাই, দাঁড়া দেখাচ্ছি, মানে 4 তারিখে করছি আমি এটা। ও ভাই সাপোর্ট ইনবক্স, ও আমার নেটওয়ার্ক, এই যে এখানে দেখো এটা 4 তারিখে করছিলাম আমি এটা। এই যে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর আইডেন্টিটি হ্যাজ বিন সাকসেসফুলি কনফার্ম ফর রানিং অ্যাডস রিলেটেড টু পলিটিক্স অর ইস্যুস অফ ন্যাশনাল ইম্পর্টেন্স, থ্যাঙ্কস। তো ফুসকা, আচ্ছা যাই হোক, কথা হচ্ছে যে অনেকে এই রানিং ভেরিফাইয়ের পিছনে দৌড়াও, বাস্তবে এটা কোনো ভেরিফাইড না আর কি, এটা কোনো রকমের কোনো ভেরিফাই না। তার কারণটা হচ্ছে যখন তুমি এটা সাবমিট দিবা, তখন ওখানে যে রুলসগুলো আছে সাবমিট দেওয়ার আগে ওখানে একটু পড়ে নিবা, ওখানে লেখা আছে যে তুমি এটা করলে তোমার আইডিটা যে রাজনীতিক, মানে যারা রাজনীতি করে আর কি, রাজনীতিবিদ, তারা চাইলে তাদের আইডিটাকে এইভাবে ভেরিফাইড করে রাখতে পারে। এটার কারণে সে যে একজন রাজনীতিবিদ, এটা ফেসবুক তাকে বলে মানে কনফার্ম করে রাখবে যেটা সে একজন রাজনীতিবিদ, জাস্ট এতটুকু। কিন্তু এটার কারণে তার আইডিতে কোনো রকমের এক্সট্রা প্রোটেকশন থাকবে না। যদি বিশ্বাস না হয়, একটা নতুন আইডি খোলার পরে রানিং ভেরিফাই করো, মানে যে কনফার্ম চিহ্নটা ওঠানোর পরে যেহেতু সেটা একটা নতুন আইডি, জাস্ট একটা ফেক রিপোর্ট মারো, আইডি সোজা জানতে। আশা করি বুঝতে পারছো, না পারলে ট্রাই করে দেখি। ওকে, তবে যে আইডিটা আমি করে দেখালাম এটা উঠবে না, কারণ এটা তো ভাই অনেকবার ডিসেবল ব্যাক করা আইডি, এটা উঠবে না। এটা কারণটা হচ্ছে এটা ডিসেবল ব্যাক, রানিং ভেরিফাই না, ঠিক আছে। রানিং ভেরিফাইয়ের কারণে এটার কোনো
মানে জাস্ট নিজেরা ট্রাই করে দেখো, আমি কি বলবো ভাই, নিজেরা ট্রাই করে দেখো। তবে এতটুকু বললাম যে এটা শুধুমাত্র রাজনীতিবিদদের জন্য, যারা রাজনীতিবিদ তারা চাইলে এখান থেকে তাদের আইডেন্টিটিটা কনফার্ম করে রাখতে পারে, কিন্তু এটার কারণে তাদের আইডিতে কোনো রকমের এক্সট্রা প্রোটেকশন যেটা বলি ওটা থাকবে না। তোমরা চাইলেই নিজেদের আইডিটাকে করে রাখতে পারো, ডিসেবল করে ব্যাক করতে পারো। এটা তো বড় হয়ে যাচ্ছে, আচ্ছা হোক। তো পার্সোনাল ইনফরমেশন সম্পর্কে কিছু বলবো না। আর ট্রান্সলেশন ফর পোস্ট যেটা আছে তোমাদের এখানে, এটা মানে হচ্ছে যে আমাদের সামনে অনেক সময় অনেক পোস্ট আসে যেগুলো অন্য অন্য ভাষায় থেকে, চাইনিজ, হিন্দি, ইংলিশ। তো তুমি চাইলে এখান থেকে ভাষা সিলেক্ট করে যেই ভাষাতেই ওরা পোস্ট করে থাকবে না কেন তুমি সেটা বাংলাতে দেখতে পারবা। অনেকের একটা অটো হয়, যাতে অটো হয় না তারা এখান থেকে সেট করে নিতে পারবা। তারপরটা হচ্ছে ফন্ট সাইজ, বলতে গেলে আমার এই যে আমি যে লেখাগুলো পড়তেছি এগুলো বড় হবে, ছোটো হবে নাকি মিডিয়াম হবে। আমরা এখানে মিডিয়াম দেওয়া আছে, তুমি যদি চোখে কম দেখো না লার্জ করে দিবা বিগ সাইজ, তাহলে বড় বড় দেখাবে, বড় জিনিস তো ভালো লাগে। যে আর পেমেন্টের ব্যাপারটা, পেমেন্ট হচ্ছে তোমার অনেকে পেজ ইউজ করে আইডিতে, দেখা যায় যে পেজ বুস্ট করতে হয়, বুস্ট করতে গেলে ভাই কার্ডের দরকার হয়, পেমেন্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে পেমেন্ট যারা পেজ ইউজ করো না এটা না ইউজ করলেও হবে, আর যারা পেজ ইউজ করো এটা তো ভাই ভালো করেই জানো, কি আর বলবো। তারপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এখানে প্রথমত আমার এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে গেট অ্যালার্ট। তো মানে হচ্ছে যদি কখনো আমার এই ডিভাইসটা ছাড়া, বলতে গেলে এই যে অ্যাপটা আছে এই অ্যাপ ছাড়াও যদি অন্য কখনো কোনো অ্যাপে যদি আমি এটা মানে এই আইডিটা লগ ইন করি, তাহলে যেন আমার কাছ থেকে একটা নোটিফিকেশন আসে। ক্লিক করে দেখাচ্ছি নোটিফিকেশন, ফেসবুক নোটিফিকেশন এখানে অফ করে দেওয়া আছে। ধরো আমি গেট নোটিফিকেশনে ক্লিক করলাম, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিতাম না, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপরটা হচ্ছে মেসেজ, যদি কখনো অন্য কোনো ফোনে আমার আইডিটা লগ ইন হয় বা অন্য কোনো অ্যাপসে, আমারই ফোনে কিন্তু আমার এই অ্যাপটা ব্যতীত অন্য কোনো অ্যাপসে যদি লগ ইন হয়, তাহলে আমি নোটিফিকেশন যাবো কিনা। আমি গেট নোটিফিকেশন দিলাম, সামথিং স্ট্রং দেখালো, মোমেন্ট, গলাটা খারাপ হয়ে গেছিল, অনেক অসুস্থ। এই কই গেলো এই এটা। আচ্ছা মেসেঞ্জার যেটা ছিল ওখানে সামথিং স্ট্রং দেখালো, বাট এটা হয়ে গেছে অন। তারপরটা হচ্ছে টেক্সট মেসেজ, যে আমার একটা এখানে নাম্বার অ্যাড করে রাখা আছে, সেই নাম্বারে আমি মেসেজ যাবো কিনা। তো আমি এখানে নাম্বারে কোনো মেসেজ চাই না। যদি তোমরা কেউ কখনো অফলাইনে থাকো আর নাম্বারে যদি গেট অ্যালার্ট মানে গেট নোটিফিকেশন এটা যদি দিয়ে দাও, তুমি অফলাইনে আসো বাট তোমার আইডিতে কেউ একজন লগ ইন করছে, সাথে সাথে তোমার নাম্বার একটা মেসেজ চলে আসবে যে কেউ একজন তোমার আইডিটাতে লগ ইন করছে। এবং এটা আমার আইডিতে বর্তমানে ইমেলটা অ্যাড করা নাই, ইমেল অ্যাড করা থাকলে ইমেলও আসতো। তো নেক্সট স্টেপ হচ্ছে, আমি জাস্ট তোমাদেরকে সেটিংসটা পড়ে শেখাচ্ছি যেন তুমি একজন পারফেক্ট স্প্যামার হতে পারো, যে হ্যাঁ এই সেটিংসের মানেটা এটা। তো তারপরে আচ্ছা চেঞ্জ পাসওয়ার্ড অনেকে দেখা যায় যে অনেক সময় চেঞ্জ পাসওয়ার্ড তো সবাই বুঝো, বাট আমার আইডিটা আমার ফোনে লগ ইন আছে কিন্তু আমি পাসওয়ার্ডটা জানি না। সেক্ষেত্রে আমি কীভাবে আমার পাসওয়ার্ডটা বের করবো বা পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করবো? তো কয়েকজনের প্রশ্ন করছিলাম, এই জন্য উত্তরটা হচ্ছে সেটা এরকম যে তোমার আইডি যেহেতু তুমি পাসওয়ার্ডটা জানো না, সেক্ষেত্রে রিসেট তো করতে পারবা না বর্তমানে নর্মালি। তবে ইমেল বা নাম্বার অ্যাড করে আইডির পাসওয়ার্ড রিসেট করা যায়। ইমেল অ্যাড করার সময় পাসওয়ার্ড লাগবে, পাসওয়ার্ড ছাড়া তুমি ইমেল অ্যাড করতে পারবা না। কিন্তু তুমি যদি নাম্বার অ্যাড করো, নাম্বার অ্যাডের সময় কোনো রকমের কোনো পাসওয়ার্ড লাগে না। সে একটা নাম্বার অ্যাড করবা, তারপরে সেই নাম্বারটা দিয়ে ফরগেট মারবা, তারপরে কোড দিয়ে রিসেট পাসওয়ার্ড করে নিবা, বাস হয়ে গেল। তারপরে নেক্সট, তো এখানে ইম্পর্টেন্ট হচ্ছে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটা বলতে গেলে টু ফ্যাক্টরটা এমন একটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটার মাধ্যমে নাম বাইপাস করা যায়। মানে তোমার আইডি নাম লকে গেছে বাইপাস করা যাবে, সিকিউরিটি লকে গেছে বাইপাস করা যাবে, ফেস লকে গেলে ফেস লক থেকে বাইপাস করা যায়। তো অনেক জায়গায় বাইপাস করার ক্ষেত্রে টু ফ্যাক্টরটা লাগে। এবং টু ফ্যাক্টরের একটা ভালো গুণ হচ্ছে যে তোমার আইডিটা সিকিউরিটি লকে যে যায়, এক জায়গার আইডি আর এক জায়গায় লগ ইন করলে, যদি কারো কখনো এমন হয় যে ভাই আমার আইডিটা অন্য জায়গায় লগ ইন করবো বা আমার নিজের আইডি এক অ্যাপ থেকে আরেক অ্যাপে লগ ইন করতে গেলে সিকিউরিটি লকে চলে যায়, সেক্ষেত্রে টু ফ্যাক্টরটা অন করে রাখবে। এবং টু ফ্যাক্টর অন থাকা অবস্থায় 90% সময় কোনো আইডি সিকিউরিটি লকে যায় না, আর বাকি 10% হচ্ছে কপাল খারাপ। তো 90% সময় সিকিউরিটি লকে যায় না। এবং এটার একটা ভালো গুণ হচ্ছে যে তোমার আইডি নাম্বার পাসওয়ার্ড পোস্ট যদি করে দাও কখনো ফেসবুকে, যতক্ষণ পর্যন্ত তোমার এই টু ফ্যাক্টরের কোডটা কেউ পাবে না, ততক্ষণ পর্যন্ত কেউ তোমার আইডিতে ঢুকতে পারবে না। এবং তোমাদের জন্য একটা ভালো সুখবর হচ্ছে, আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে যেটার মাধ্যমে তোমরা আনলিমিটেড টু ফ্যাক্টর অন করতে পারবে। এটা তো সবার কাছেই থাকে, আমাদের কাছে আছে। বাট খবরটা হচ্ছে এটা, আমি যেরকম দেখাইছিলাম যে ইমেল অ্যাপটা ডিলিট করে দিলেও যেন তুমি ইমেলগুলো ফেরত পাও, এরকম একটা ভিডিও আপলোড করছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো কিছুটা সেরকম
তোমার অনেক সময় দেখা যায় যে ফোনটা ভাই রিসেট করতে হবে বা ফোন চেঞ্জ করে ফেলছি, কিন্তু আমার তো সবগুলো আইডিতে টু ফ্যাক্টর লাগানো আছে, সবগুলো অ্যাপসের মধ্যে লাগানো আছে। তো অ্যাপ যদি আমি ডিলিট করে দিই টু ফ্যাক্টর কোডগুলো চলে গেল, তখন আমার তো টু ফ্যাক্টরই নাই, আইডিতে ঢুকবো কীভাবে? এরকম অনেকের জন্য না হয় আর কি। সেই জন্য আনলিমিটেড টু ফ্যাক্টর তো আসেই, তার সাথে সাথে অ্যাপ ডিলিট করে দিলেও যেন তোমার টু ফ্যাক্টরগুলো কখনো চলে না যায়, বা এক ফোনের টু ফ্যাক্টর যেন আরেকটা ফোনে ট্রান্সফার করতে পারো, সে ব্যাপারে একটা ভিডিও আছে আমাদের বানানো আছে 2019-এ, এই চ্যানেলে আপলোড করে রাখা আছে। ভবিষ্যতে যদি কারো লাগে তো সেক্ষেত্রে হয় চ্যানেল সেই ভিডিওটার লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আর নইলে আরেকটা নতুন ভিডিও বানাই দিব। আর যদি কখনো কেউ ইয়া করে থাকো, মনে করো টু ফ্যাক্টরটা আমার অন করা আছে, বাট এমার্জেন্সি কোড যেগুলোকে বলে যে ওহো নাম্বারে অনেকে টু ফ্যাক্টর অন করে রাখো, যদি কখনো কেউ নাম্বারে টু ফ্যাক্টর অন করে রাখো, এটাকে বলছিলাম যে ভাই নাম্বারে কেউ টু ফ্যাক্টর অন করে রাখলে যদি কখনো কোড না আসে, নাম্বারে কোড না আসে, সেক্ষেত্রে আমাদের সাথে নক করবা, যোগাযোগ করবা, তোমাদের কোড এনে দিব। কোডটা আনার সিস্টেমটা হচ্ছে কিছুটা এরকম যে যদি কখনো কোনো আইডিতে মানে একটা নাম্বার দিয়ে তুমি টু ফ্যাক্টরটা অন করলা, এতটুকু মনে রাখো যে এক নাম্বারে শুধুমাত্র একটা টু ফ্যাক্টর অন করা যায়। তুমি যদি দুইটা আইডিতে টু ফ্যাক্টর অন করতে যাও না, তাহলে দুইটা নাম্বার লাগবে। তো উত্তরটা কিছুটা এখানেই আছে। ধরো তোমার আইডিতে তুমি একটা নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করে রাখছো, এখন তুমি সেই আইডিতে ঢোকার জন্য ট্রাই করতেছো, বাট নাম্বারে কোড আসতেছে না। সো নর্মালি করবা কি, সেই নাম্বার দিয়ে আরেকটা আইডিতে টু ফ্যাক্টর খুলে ফেলবা। তখন হবে কি জানো, তখন তোমার এই নাম্বারে অন্য একটা আইডিতে টু ফ্যাক্টর করা আছে, যে কারণে তোমার আগের যে আইডিতে টু ফ্যাক্টরটা করা ছিল সেটা খুলে যাবে। প্র্যাকটিক্যালি দেখাই দিব কি? দেখাই দিব না, যদি দরকার হয় তো বলবা, ভিডিও বানাই দিব ভাই, অনেকগুলো ভিডিও বানাবো ভাই। আর যদি কোনো ইমার্জেন্সি কোড দরকার হয়, যে ভাই আমার ইমার্জেন্সি কোড দরকার, আমার না অ্যাপ আছে না নাম্বার আছে, তো সেক্ষেত্রে ইমার্জেন্সি কোডের জন্য সিকিউরিটি অ্যান্ড লগ ইনে ক্লিক করবা। লগ ইনে ক্লিক করার পরে এই যে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন যেটা থাকে ক্লিক করবা। ক্লিক করার পরে যে নিচে দেখতে পারবা যে রিকভারি কোডের মধ্যে একটা ক্লিক করলে এখানে দেখবা যে তোমার আগে থেকে 10টা কোড দিয়ে রাখবে। এই 10টা কোডের মাধ্যমে তুমি তোমার ধরো তোমার নাম্বারে কোড আসে না বা অ্যাপসে কোড আসে না, তখন এই 10টা কোডের মধ্যে যে কোনো একটা কোড বসিয়ে দিলেই তোমার আইডিতে তুমি ঢুকে যেতে পারবা। গেল। তারপরে নেক্সট স্টেপ কি? গেট অ্যালার্ট 5 ফ্রেন্ড। এবার আসবো ফ্রি ফায়ার লাভারদের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছি চুজ 5 ফ্রেন্ড, মানে এটাকে আমরা ট্রাস্ট কন্ট্রাক্ট বলে রাখি, যে 3টা বা 5টা ফ্রেন্ড অ্যাড করে রাখো। আর এটার কাজটা হচ্ছে কিছুটা এরকম যে ধরো আমার আইডিতে আমি 5 ফ্রেন্ড অ্যাড করে রাখছি, আইডিটা যদি কখনো সিকিউরিটি লকে যায়, এতটুকু জানো যে ফ্রেন্ডদের কাছ থেকে কোড চাই, কোড দিলে দেখা যায় যে আইডিটা আনলক হয়ে যায়। তো কোডটা কীভাবে নিতে হবে লাগলে বললেও ভাই, এটার উপরে ভিডিও বানিয়ে দিব নর্মালি। আর এটার কাজটা হচ্ছে কিছুটা এরকম যে 5 ফ্রেন্ড অ্যাড করে রাখলে তোমার আইডিটা সিকিউরিটি লকে গেলে সেখান থেকে তো ব্যাক করতে পারবা, বাট আমি ওটাকে ওটা ধারি না আর কি। এটার কাজটা হচ্ছে কিছুটা এরকম যে অনেকে দেখা যায় ফ্রি ফায়ার আইডি হ্যাক হয়ে যায়, মানে বলতে গেলে ভাই আমার আইডিটা একজনকে দিচ্ছি টপ আপ করার জন্য, ডায়মন্ড কেনার জন্য, নাম্বার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, সে পাসওয়ার্ড চেঞ্জ করে নিছে, বা আমার নিজেরই আইডির নাম্বার বা পাসওয়ার্ড কিছুই মনে নেই, বা অনেকের আইডিয়া কখনো কখনো এমন হয়ে যায় যে কেউ একজন নিয়ে নাম্বার, ইমেল, পাসওয়ার্ড যা কিছু সব কিছু চেঞ্জ করছে, এমনকি টু ফ্যাক্টর পর্যন্ত লাগাই দিয়েছে যেন ঢুকতে না পারি। তো সেক্ষেত্রে 5 ফ্রেন্ড কাজে আসে, কারণ 5 ফ্রেন্ড দিয়ে যে কোনো আইডিতে অ্যাক্সেস নেওয়া যায়। ভাই দেখো কতগুলো ইম্পর্টেন্ট কথা বললাম, নেক্সট টাইম আরও ইম্পর্টেন্ট কথা আছে, কোনো কিছু মিস করে না ভাই, কাটটা যাইও না, ওকে? সো কথা হচ্ছে যে এই 5 ফ্রেন্ডের মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যায়, এবং অ্যাক্সেস নেওয়ার উপর আমাদের একটা 29 মিনিটের ভিডিও আসছে। তো আমার আইডিতে আমি অ্যাক্সেস নিয়ে দেখাই দিছি, যদি লাগে এটার উপরে ভিডিও বানিয়ে দিব নর্মালি। তো অ্যাক্সেস নেওয়া যায়, 5 ফ্রেন্ডটাকে অ্যাড করে রাখবা, এটার মাধ্যমে যে কোনো আইডিতে অ্যাক্সেস নেওয়া যায়, যদি তোমার আইডিতে আর কি। যদি কখনো কেউ তোমার চ্যালেঞ্জ খেলবা ওপেনলি যে তুই আমার আইডি নাম্বার, পাসওয়ার্ড, ইমেল, টু ফ্যাক্টর সব কিছু চেঞ্জ করে ফেল, তারপরে আমি আমার আইডিতে ঢুকবো, তুই যাই করিস না কেন ঢুকবো, প্লাস তোকে লগ আউট করে দিব, তোকে আমার আইডি থেকে বের করে দিব, এমনকি আমি আমার আইডি সবগুলো ডকুমেন্ট আবার চেঞ্জ করে নিয়ে আসবো। ব্যাপারটা কিছুটা এরকম, এটার মাধ্যমে করা যায়। আর অনেকের সাপোর্ট ইনবক্স থেকে প্রাইমারি ইমেল চেঞ্জ করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ হ্যাকড, এখানে ক্লিক করে এই যে সেকেন্ড যে অপশনটা আছে, সেকেন্ড অপশনে ক্লিক করে কন্টিনিউ করে এই যে তারপর এখানে কন্টিনিউ করে এই যে এখান থেকে তোমাদের এখনও তো আমার এখানে ইমেল নেই, সেই জন্য ইমেলটা চেঞ্জ করার অপশন আসতেছে না, বাট চেঞ্জ করছি। এখান থেকে ইমেল চেঞ্জ প্রাইমারি ইমেল যা কিছু সব কিছু চেঞ্জ করা যায় করে নিতে পারো, নইলে হেল্প সেন্টার থেকে, নইলে তোমাদের ফেসবুক অফিসিয়াল থেকেও করা যায়, আর ব্রাউজার থেকে তো অবশ্যই যায়। এভাবে তোমাদের প্রাইমারি ইমেলটাকে চেঞ্জ করে নিতে পারো। আর যদি কখনো এমন হয়
প্রাইমারি ইমেল তারপর চেঞ্জ হচ্ছে না। তো সেক্ষেত্রে প্রাইমারি ইমেল যেটা আছে বলছিলাম যে 2টা করে ইমেল অ্যাড রাখবা। তো সেকেন্ডারি যে ইমেলটা আছে সেই ইমেলের মধ্যে একটা ক্লিক করবা, তারপরে মেক প্রাইমারি অপশন আসবে। প্রথমত ওটাকে প্রাইমারি ইমেল বানিয়ে নিবা, তখন আগে যে প্রাইমারি ইমেলটা ছিল সেটার প্রাইমারি থাকবে না, ওটা ইজিলি রিমুভ হয়ে যাবে। পাশে একটা রিমুভ অপশন থাকবে, ক্লিক করলে দেখতে পারবা। ক্লিক করে দেখিও, ট্রাই করে দেখো, দেখতে পারবা অবশ্যই। তো তারপর অপশন হচ্ছে প্রাইভেসি সেটিংস। প্রাইভেসি সেটিংসটা কিছুটা এরকম যে তুমি কোন কোন জিনিস কাকে কাকে দেখাবা। ধরো প্রথমটা আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, থেকে তোমার ভবিষ্যতে পোস্টগুলো দেখতে পারবে। তারপরে লিমিট ইউর পোস্ট, অনেক সময় অনেকেই আইডি হ্যাকানোর পরে দেখা যায় যে অনেকগুলো পোস্ট আছে কিন্তু সবগুলো পোস্ট পাবলিক করে দেওয়া। সো সেই ক্ষেত্রে আজে বাজে পিক থাকতে পারে বা অন্য মানুষের পিক থাকতে পারে, সেগুলো পাবলিকই দেখতেছে। সেক্ষেত্রে লিমিট ওর পোস্টে ক্লিক করে দিয়ে এই যে এখানে রেড কালার থাকবে, রেড কালারে যদি তুমি ক্লিক করো লিমিট ওল পোস্ট, এখানে যেটা ক্লিক করে দাও, তখন এখানে কনফার্ম বা ইয়েস একটা অপশন আসবে, ওটাতে ক্লিক করে দিলে তোমাদের সমস্ত পাবলিক পোস্টগুলো ফ্রেন্ডস হয়ে যাবে, অথবা প্রোফাইলটা লক করে নিলে সমস্ত পাবলিক পোস্টগুলো ফ্রেন্ডস হয়ে যাবে। তারপরে তুমি কোন কোন পেজ ফলো করো সেটা কে দেখতে পারবে, এটা অনলিমি করে দিছি। আমি কোন পেজ ফলো করি সেটা যেন কেউ দেখতে না পারে। হু ক্যান সেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট, কে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। এভরিওয়ান দিছি যেন সবাই রিকোয়েস্ট দিতে পারে। হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, অনলিমি দিছি যেন কেউ আমার ফ্রেন্ড লিস্ট দেখতে না পারে। এবং নিশ্চয়ই যত কিছু আছে যেমন বার্থডে বা মানে তারিখ এবং সাল দুটাই, ডেট অ্যান্ড ইয়ার দুটাই অনলিমি করে দেওয়া আছে। তো এটা তো করে রাখলাম সেটিংসের জন্য, প্রাইভেসির জন্য। তারপরে প্রোফাইল লকিং, অনেক সময় উপর থেকে প্রোফাইল লক হয় না, এখান থেকে করে নিতে পারো। বা যদি কারো প্রোফাইল লক না হয় সেক্ষেত্রে তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে পারো যাদের প্রোফাইল লক আছে তারা তাদের আনলক ফ্রেন্ডগুলোকে, যাদের প্রোফাইল লক নাই তাদেরকে ইনভাইট পাঠাইতে পারে প্রোফাইল লক করার জন্য, এবং সেই ইনভাইটে ক্লিক করলে প্রোফাইল লকের অপশনটা চলে আসে এবং অন্যান্যভাবে সাবমিট দেওয়ার মাধ্যমে নিয়ে এসে যায়, টার্মেক্সের মাধ্যমে আনা যায়, টুলসের মাধ্যমে আনা যায়। তো ট্রাই করবা, যদি প্রোফাইল লকের উপরে কোনো সমস্যা দেখে থাকে ভিডিও বানাই দিব ভাই। আর তারপর কি আছে ফেস রিকগনাইজেশন, এটা হচ্ছে কিছুটা এরকম যে অনেকের যারা ব্লু ফেস ভেরিফাই করে তাদের জন্য ইম্পর্টেন্ট। আর এটার মাধ্যমে ইম্পর্টেন্ট না, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এটা অনেকটা ইম্পর্টেন্ট মেমোরিলাইজের ক্ষেত্রে। তাছাড়া অনেকে জ্বালায় অনেক সময় যে প্রোফাইলের মধ্যে পোস্ট করে রাখে টাইম লাইনে। তো হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, এটা আগে ছিল হু ক্যান পোস্ট অন ইউর টাইম লাইন। যাই হোক, এটা আপডেটের কারণে হয়তো নামটা চেঞ্জ করে ফেলছে। তো প্রথমটা হচ্ছে কি মানে কে তোমার আইডিতে পোস্ট করতে পারবে, সরাসরি পোস্ট। তারপরে হচ্ছে কে তোমার সেই পোস্টগুলো দেখতে পারবে। আমার দুটোই অনলিমিট করে দেওয়া আছে, না কেউ আমার আইডিতে কোনো কিছু পোস্ট করতে পারবে আর না কেউ আমার সেই পোস্টগুলো দেখতে পারবে। আর ট্যাগের ক্ষেত্রে কে তোমাকে ট্যাগ করতে পারবে, এবং তারপরটা আছে তোমাকে কে ট্যাগ করছে সেই পোস্টগুলো কে দেখতে পারবে। দুইটাকে অনলিমিট করে রাখবা, তাহলে কেউ তোমাকে ট্যাগও করতে পারবে না। যদি কেউ ট্যাগ ভুলেও করে থাকে তাহলে সেক্ষেত্রে কেউ দেখতেও পারবে না। আর যেটা হচ্ছে রিভিউ, যদি কেউ কখনো তোমার টাইমলাইনে কোনো কিছু পোস্ট করার চেষ্টা করে বা ট্যাগ করার চেষ্টা করে তাহলে সেই ক্ষেত্রে তোমার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে যে হ্যাঁ কেউ তোমাকে ট্যাগ করতেছে বা তোমার টাইমলাইনে কোনো কিছু পোস্ট করতেছে, এটাই। তারপরে কি বলবো, অ্যাক্সেস ইউর ইনফরমেশন, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে ভাই অনেকে বলে না ডিলিট করা মেসেজ কীভাবে ফেরত আনবো, বা দেখা যায় যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেটা আমি ডিলিট করে ফেলছি বা আমি এতদিন কী কী করলাম কার সাথে সেগুলো দেখবো। বা হ্যাঁ ভালো কথা যে ভাই আমার বয়ফ্রেন্ড আছে বা ভাই আমার গার্লফ্রেন্ড আছে, সে এতদিন কী করছে তার আইডিটা আমি নিলাম, কিন্তু সে কী করছে সেটা আমি দেখতে চাই। তো সেক্ষেত্রে করবো কি, এখানে দেখো পোস্ট আছে, ঠিক আছে, ফটোস আছে, ভিডিওস আছে, কমেন্ট আছে, লাইক শেয়ার, ঠিক আছে, এই যে মেসেজ, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ তারপর দেখবা, বুঝছো, এই যে ব্রাউজারে লগ ইন করবে, এটা ফেসবুক লাইভ থেকে বা অফিসিয়াল থেকে হবে না হয়তো বা। তো সেক্ষেত্রে এটা কি ব্রাউজারে লগ ইন করবে, আইডিটা লগ ইন করার পর এখানে আসবে, এখানে আসার পরে ক্লিক করবা কোনটা তোমার দরকার সেটা মার্ক করে ক্রিয়েটিভ ফাইল অপশন আসবে, তোমার এখানে ক্লিক করে দেখতে পারবে ক্রিয়েটিভ ফাইল। বড় বাইরে আসি, ক্রিয়েটিভ ফাইল অপশন আসবে, সেখানে ক্রিয়েটিভ ফাইলে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করে নিবা। তাহলে তোমার যতগুলো পোস্ট আছে মানে তুমি যেটা দরকার, যদি ভিডিও বা ফটো দরকার হয় তাহলে সেখানে ক্লিক করবা, যদি মেসেজ দরকার হয় মেসেজে ক্লিক করবা, যদি সব দরকার হয় তাহলে অলে ক্লিক করে দিবা, ক্লিক করে ডাউনলোড করে নিবা। তাহলে তুমি ওই ফাইলটার ভিতরে সব কিছু দেখতে পারবা। আর যদি এটা তোমার করতে অসুবিধা হয় ভিডিও বানাই দিব ভাই। খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যারা রিলেশনশিপে আছে তাদের জন্য। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি লক, এখানে তুমি ক্লিক করে দেখতে পারো তোমার আইডিটা কত সালের, ফিল্টারে ক্লিক করে, এটা তো ভাই ওখান থেকে দেখা যায়। এবং তুমি এখান থেকে ক্লিক করে তুমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এই যে ডেট কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কী কী করছো সেটা দেখতে পারো। ধরো আমি ডেটে ক্লিক করলাম, এই যে স্টার্ট ডেট এন্ড ডেট, মানে কত শুরু থেকে শেষ পর্যন্ত। ধরো আমি স্টার্ট ডেট আজকে কত তারিখ জানি না, ধরো জানুয়ারি 1,
ঠিক আছে, একে ক্লিক করলাম। আর ইন ডেট জানুয়ারি 2, মানে 1 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আমি কী কী করছি সেটা আমি দেখবো। এটা ক্লিক করার পরে উপরে ডানে ক্লিক করবো, নো আইটেমস, মানে এই একদিন আমি কিছু করিনি। যদি আমি কিছু করে থাকতাম তাহলে এখানে আসতো ইলিগাল অ্যাক্টিভিটিটা। ভাই অনেক সময় একজন আইডিতে ঢুকে আরেকজন কিছু একটা করে ফেলে, সেক্ষেত্রে ডেট চেক করে তুমি এটা দেখতে পারো। নিচে কি দেখাবো, সেটিংসের মধ্যে ইম্পর্টেন্ট বলতে সেরকম আর কিছু নাই। কত মিনিট হলো রে, ওরে বাপরে 25 মিনিট। আচ্ছা সব ভিডিও বাড়াবো না ভাই, ভিডিও বাড়াবো না, ছোটো অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব। সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা ছোট্ট পাবলিক গ্রুপ হচ্ছে, যেটা বলতে গেলে বাই অ্যান্ড সেল বলতে পারো, এবং টপ আপ যেটা আছে সেটাও বলতে পারো। অনেকেই ফ্রি ফায়ার ভাইরা বলছিল যে ভাই টপ আপ ব্যাপারটা নিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বা আইডি বাই অ্যান্ড সেলের জন্য। তো 3টা আলাদা আলাদা গ্রুপ, আলাদা আলাদা টিম, ওরা আইডি সেল দেয়। এতদিন যে আমি ভিডিওগুলো দিতাম না যে ভাই আইডি সেল হবে, ভাই আমার এত সময় নেই যে আইডি একাই সেগুলো সেল দিব। বাস্তবে ঘটনা হচ্ছে যে ওগুলো প্রমোট, কেউ একজন সেল দিবে, আমি জাস্ট তাকে একটু প্রমোট দিয়ে দিলাম যে হ্যাঁ সেল হবে। আমি জাস্ট বলে দিলাম যে এরকম সেল হবে, যদি তোমরা কখনো কিনতে চাও আমি তার সাথে যোগাযোগ করে তোমাদেরকে আইডিটা নিয়ে দিব, এটাই, ঠিক আছে। বাট আমি এগুলো কিছু করি না ভাই, ক্ষমা চাই, মাপ চাই, দোয়া চাই, ঠিক আছে। জ্বালাবানা অনেকে বলো ভাই ওল্ড আইডি দেন, বাইরে আমি জাস্ট একটু ট্রিক বের করি আর অফলাইনে থাকি। ফ্রি ফায়ার খেলি, আমি যথেষ্ট পরিমাণে খেলি, কারো যদি খেলার ইচ্ছা থেকে আসবে ফ্রি ফায়ার খেলবো একসাথে। আমি কিন্তু নো বট প্রো লেভেলের বট, সেই লেভেলের বট আমি। আচ্ছা যাই হোক, কথা হচ্ছে যে যারা এমন হয় যে আইডি সেল নেয়, বাই অ্যান্ড সেল, ওই গ্রুপটা হচ্ছে কিছুটা এরকম যে আইডি সেল নিতে পারো ওখান থেকে, যদি কারো ইম্পর্টেন্ট কোনো আইডি হয়। যেমন ওল্ড আইডি তো আসেই, তার সাথে সাথে ফ্রি ফায়ার আইডি, যেমন অনেকে দেখা যায় যে একটা আইডি অনেকদিন ধরে ফ্রি ফায়ার খেলে লেভেল আপ করে তারপরে কোনো একটা সময় গিয়ে সেই আইডিটা নিজের আইডি নিজেই সেল দিয়ে দেয়। আবার অনেকে আছে যে ভাই আমি আগে অনেক বড়, মানে 60 লেভেল 70 লেভেলে ছিলাম, আমার আইডিটা নষ্ট হয়ে গেছে, সো আমি এই লেভেলের একটা আইডি চাই, কারণ আবার 1 থেকে শুরু করে 60-70-এ যাবো, অনেক সময়ের দরকার আছে। সো চাইলে এগুলো আইডি তোমরা ওখান থেকে সেল নিতে পারো। এবং টপ আপের যে ব্যাপারটা আছে, যেমন অনেক সময় অনেক ক্যারেক্টার, অনেক গান স্ক্রিন, বিভিন্ন স্ক্রিন বা ডায়মন্ড টপ আপ, ধরো 200-250 টাকাতে 800 ডায়মন্ড, এরকমের যে টপ আপ সিস্টেমগুলো আছে সেগুলো এখান থেকে আশা করি সার্ভিস পেয়ে যাবা বিশ্বস্ততার সাথে। গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বলে দিয়ে রাখবো, ওটা এখন ওপেন হলে কালকে পরশুর মধ্যে আশা করি ওপেন হয়ে যাবে। সবগুলো গ্রুপের অ্যাডমিনের সাথে কথা বলে নিয়ে ওটা ওপেন হয়ে যাবে, ওখান থেকে তোমরা হেল্প নিতে পারো। ওল্ড আইডি, বাই অ্যান্ড সেল, রিয়েক্টর কী বলি, রিয়েক্টর আইডি, ওল্ড আইডি, তারপরে ফ্রি ফায়ার আইডি, ডায়মন্ড, ক্যারেক্টার, গান স্ক্রিন, তারপরে কাস্টম কার্ড, যা কিছু আছে বাই অ্যান্ড সেলের ভিতরে সব কিছু তোমরা ওখান থেকে সেল নিতে পারো। তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেই গ্রুপের লিঙ্ক প্লাস পার্মানেন্ট ব্ল্যাঙ্ক, যেটা বললাম আমার একটা ব্ল্যাঙ্ক আইডি আছে। তাই আইডি রিপোর্ট মারতে যদি কখনো কার্ড লগে ফেলাই দাও না, আমি সেটা শর্ট দিয়ে দেখাই দিব যে হ্যাঁ তোমার কার্ড লগে ফেলছো, বাট এটা প্রুভ করে দিব যে নাম লোকে আমার ফেলাইতে পারো না। যাই হোক, আমার নিজেরই ব্ল্যাঙ্ক আইডি, ওটাতে আমি বেশি সময় দিয়ে ওটাতে আড্ডা দিই। হেল্প লাগলে ভাই নক করবো না, কারণ আড্ডা দিই ঠিক আছে ভাই, হেল্প করবো না আমি। হ্যাঁ, যা বলার আছে ইউটিউবে বলে দিব, যা হেল্প লাগবে ইউটিউব কমেন্ট বক্সে বলে দিবা, ইনবক্সে কোনো হেল্প দিব না। কারণ একজনকে দিলাম আরেকজনকে দিলাম না, তখন বলে ভাই কী হয়েছে, আবার যদি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করি বলে যে ভাই ভাব বেড়ে গেছে, ভাই একটা মানুষ তো না ভাই, মানুষ তো এতগুলো করতে পারি না। কমেন্ট বক্সে জানাই দিবা, দেখো কত বড় ভিডিও বানাই দিলাম। আর যারা ফেসবুকে আসো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, আশা করি অনেক উপকার হবে। যারা টিম চালাও, তো ভিডিওটা আশা করি ভাই তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, সো মেম্বারদের সাথে শেয়ার করে দিও। আর যে মাস্টার মাইন্ড ছিল, ওরা হ্যাঁ অনেকটা ওদের সাথে আমাদের মিট আপ হয়ে গেছে। ওরা বলছে যে ভাই ঝামেলা টামেলা এগুলো করি না, বাদ দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে ভাই, কংগ্রাচুলেশন, ঝামেলা থেকে বের হয়ে গেছো। তো কী হলো ভাই, মাঝখানে তোমাদের একটা গ্রুপ গেলো, আমাদের একটা গ্রুপ গেলো, কিছু তো হইলো না। তোমাদের কতগুলো আইডি গেলো, আমাদের তো আইডি গেছে কি, হ্যাঁ গেছে কোনো একটা দুটো। তো স্বীকার করি ভাই, অস্বীকার করার কিচ্ছু নাই। আর মাঝে কিছু সাবলা আসো যারা বলো যে তারা নাকি গ্রুপ হয়ে দিছো, ভাই ওই যে আমাদের এদিকে একটা গ্রাম্য ভাষা আছে যে ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি পারে। কিছু বললাম না, ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করে দিবা, কমেন্ট না করলে ভালো লাগে না। আর যারা দেখতেছো একটা করে লাইক দিয়ে দিও। টাটা, গুড বাই।